আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনি জানতে পারবেন শবে বরাত 2026 কবে ও কী বার, এই রাতের ভয়ঙ্কর ফজিলত ও রহমত নিয়ে কবে রোজা হবে বা রোজা রাখা সবচেয়ে উত্তম হবে সেটাও জানতে পারবেন। নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, নিয়মও জানতে পারবেন এবং এই রাতে কোন আমল করলে আল্লাহর মাগফিরাত নিশ্চিত হওয়ার আশা করা যায় সেটাও জানতে পারবেন। অনেকেই জানেন না এই একটি রাতেই আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন। প্রথমে জানবো শবে বরাত 2026 কবে। আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। হিজরি তারিখ হচ্ছে 15 শাবান 1447 হিজরি। সম্ভাব্য ইংরেজি তারিখ বাংলাদেশে যারা আছেন মঙ্গলবার রাত 3 ফেব্রুয়ারি 2026 এবং দিন হবে বুধবার 4 ফেব্রুয়ারি 2026। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ইসলামী তারিখগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল তিনি ভাই বোনেরা, তাই একদিনের হেরফের হতে পারে। তবে বাংলাদেশের সম্ভাব্যভাবে 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে শবে বরাত পালিত হবে ইনশাআল্লাহ। এই শবে বরাতের সময় শুরু হবে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত, কারণ ইসলামী তারিখগুলো শুরু হয় মাগরিবের পর থেকে বা সূর্য ডোবার পর থেকে। আর শবে বরাত কি, কেন এত গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না। শবে বরাত অর্থই কি? শবে বরাত অর্থ হলো মুক্তির রাত, নাজাতের রাত, গুনাহ মাফের রাত। এই রাতকে আরবি ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা বান্দার দিকে বিশেষভাবে রহমতের দৃষ্টি দিয়ে থাকেন। আর শবে বরাতের ফজিলত তাই অনেক দিনই ভাই বোনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সকলকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি ইবনে মাজার একটি হাদিস। একবার ভাবুন, আপনার সারা জীবনের গুনাহ এই এক রাতেই ক্ষমা হয়ে যেতে পারে। আরেক হাদিসে এসেছে এ রাতে মানুষের রিজিক, হায়াত, মৌত, তাকদীরের সব কিছু লিপিবদ্ধ করা হয়। তাই এটাকে বলা হয় তাকদীর বদলের একটি রাত। আর এই রাতে আল্লাহ যাদের ক্ষমা করবেন না তারা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি ভাই বোনেরা। এই রাতে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা মাগফিরাত থেকে বঞ্চিত করবেন বা বঞ্চিত হবেন। তারা হলেন শিরককারী, হিংসা পোষণকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ব্যভিচারী এবং মদ্যপ ব্যক্তি। তাই শবে বরাতের আগে অন্তরকে পরিষ্কার করুন। কারোর সঙ্গে ঝগড়া থাকলে মিটিয়ে নিন, তাওবা করে ফেলুন। এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন। শবে বরাতের নামাজ কত রাকাত? শবে বরাত কোনো নির্দিষ্ট করে ফরজ বা ওয়াজিব নামাজ নেই, যা আছে সবই নফল ইবাদত। আপনি ইচ্ছা মতো নামাজ পড়তে পারবেন। নফল ইবাদতের কোনো প্রকার রাকাত সংখ্যা থাকে না। আপনি চাইলে 6 রাকাত নফল নামাজ 2 করে 3 সালামে পড়তে পারেন, অথবা আপনি 8 রাকাত বা 12 রাকাতও পড়তে পারবেন। সবই জায়েজ রয়েছে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো সূরা আপনি পড়তে পারবেন। নামাজের পরে আপনি দীর্ঘ দোয়া করবেন, ইস্তেগফার করবেন, যদি পারেন কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন। শবে বরাতের রোজা কবে রাখবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। অর্থাৎ শবে বরাতের দিনে রোজা রাখা নফল ও ফজিলতপূর্ণ একটি আমল। সম্ভাব্য রোজার দিন হচ্ছে বুধবার 4 ফেব্রুয়ারি 2026। আবারও বলছি, বুধবার 4 ফেব্রুয়ারি 2026, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, বিশেষ করে 13, 14, 15 শাবান। এই 3 দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ দিনে ভাই বোনেরা। আপনি চাইলে এই শবে বরাতের আগের দিন সাথে শবে বরাতের দিনও এই 2টি রোজাও রাখতে পারেন। তবে শবে বরাতে রাতে আমরা কি আমল করব সেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এই রাতে কম করে হলেও 100 বার ইস্তেগফার করবেন বা আরও বেশি পড়তে পারেন। দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, নিজের ভাষায় বাংলা ভাষায় আপনি কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা, দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়া সব তুলে ধরবেন। বাবা মা, সন্তান, রিজিক, রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। একটি ছোট্ট দোয়া, এই দোয়াটি বেশি বেশি করে করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুবু আলাইয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, ছোট্ট দোয়া। আশা করছি মোবাইলে ছবি উঠায় নিন, লিখে নিন, স্ক্রিনশট নিন, যেভাবে হোক সংগ্রহ করে নিন। এই দোয়াটি, ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আমার তওবাকে কবুল করুন।
আপনি যে আমল করলেন সেগুলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বলবেন যে আল্লাহ এই আমলের উসিলায় আমার মনের নেক আশাগুলো পূরণ করে দিন, শবে বরাতের আমলের উসিলায় আমার আশাগুলোকে পূরণ করে দিন। শবে বরাত মানে আতশবাজি নয়, বাজি কোনো নয়, কিংবা বিদাত কোনো কারণ নয়, বরং তওবা, ইবাদত এবং আত্মশুদ্ধির একটি রাত। তাই প্রিয় ভাই বোনেরা, হয়তো আমরা সবাই পাপী, কারণ যে কোনো পাপের মধ্যে আমরা সব সময় ডুবে আছি, কিন্তু আল্লাহর রহমত আমাদের এই গুনাহের চেয়ে অনেক বড়। এই শবে বরাতের রাতে আপনার জীবনের মোড়ও ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাতের পূর্ণ বরকত ও মাগফিরাত নসিব করেন, আমিন। আপনাদের জন্য অনুরোধ করব, নিয়ত করে আমল করার জন্য প্রত্যেকে অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করুন, আমিন লিখে অন্তত নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে সকলকে ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই নেক সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দেখার জন্য প্রতিদিনের আমল ইউটিউবের চ্যানেলে দেখতে পারেন। নতুন আমলের যখনই ভিডিওটি দেব তখনই যেন আজকের মতো দেখতে পান, মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।